আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান আজকে তোমাদেরকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পঞ্চম অধ্যায়ের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং অন্যান্য নবী রাসূলদের জীবনী নিয়ে আলোচনা করব। আজকের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমরা পূর্বে যে অংশ পড়েছিলাম রাসূলের মদিনায় হিজরত, এর পরের একটা অংশ আছে আল্লাহর প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর আস্থা ও অটল বিশ্বাস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মানুষদের নির্যাতনের মাত্রা যখন অতিরঞ্জিত বেশি অতিরিক্ত হয়ে গেছে, যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এই সময়ই আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় হিজরতের নির্দেশ দিয়েছিলেন। যাই হোক, মক্কার কাফেররা এটা টের পেয়েছিল। ওরা মনে করেছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো সময় নিরাপদে মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন বা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশপ্রাপ্ত হয়ে চলে যাবেন। এই জন্য তারা রাসূলের হিজরতের দিনেই সিদ্ধান্ত গ্রহণ করল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নিরাপদে মক্কা থেকে মদিনায় হিজরত করতে দেওয়া যাবে না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পূর্বেই ইঙ্গিত দিয়েছিলেন যে কোনো সময় তাকে হিজরত করতে হতে পারে, সে অনুযায়ী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সতর্ক করেছিলেন, আবু বকরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছিলেন। যাই হোক, মক্কার সকল গোত্র থেকে একত্রে যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো ক্রমেই মক্কা থেকে মদিনায় যেতে দেওয়া হবে না, সেই দিনই তারা রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি চারদিকে ঘিরে ফেলল এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে চাইল। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সময় হিজরতের নির্দেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য তার সঙ্গী হিসেবে হযরত আবু বকরকে পছন্দ করেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরতের জন্য রওনা দিলেন। এখন হিজরত শব্দের অর্থটা কি, আমাদের আগে পরিচয়টা জানতে হবে। আমরা হিজরত পড়ছি, হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ। এখানে হিজরত শব্দের অর্থ হলো দ্বীনের প্রচারের জন্য, দ্বীনের অগ্রসরতার জন্য যেই নিজের জন্মভূমিকে মায়া ত্যাগ করে এক দেশ থেকে আর এক দেশে দেশান্তরিত হওয়ার যেই পদ্ধতি, সেটাকে বলা হয় দেশ ত্যাগ। যেখানে নিজের পার্সোনাল নিরাপত্তা জড়িত, যেখানে দ্বীনের প্রচারের প্রসারতা জড়িত, এই বিষয়টাই হলো হিজরতের মধ্যে পাওয়া যায়। যাই হোক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে আপনি দেশ ত্যাগ করেন। সেই গভীর রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এবং সেই হিজরতটা কীরকম ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য রওনা করলেন। রাসূলের কাছে মক্কাবাসীদের আমানত ছিল, টাকা পয়সা স্বর্ণ অলংকার সবাই রাসূলকে আমানত প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতেও চেয়েছে যারা, তাদের আমানতই রাসূলের কাছে ছিল। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি আমানত রক্ষা করতেন, এই আমানত সে কীভাবে যাদের আমানত তাদের হাতে ফিরিয়ে দিবেন, সেজন্য একজন বিশ্বস্ত ব্যক্তি দরকার, যার কাছে তিনি এই আমানতের অর্থটা কী করবেন, হস্তান্তর করে যাবেন।
সেই হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের সরদার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চয়েস করে নিলেন যে তার এই আমানত তার কাছে যা আছে এটা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে গেলেন। যাই হোক, রাতের গভীরে রাসূলকে যেহেতু তারা বাড়িটা ঘিরে রেখেছে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে পদ্ধতি শিখিয়ে দিলেন। এক মুঠো ধুলা নিল, সেই ধুলাটা নিক্ষেপ করা হলো। দোয়া শিখিয়ে দিলেন, দোয়া করে ধুলাটা নিক্ষেপ করা হলো। তারা অন্ধকারচ্ছন্ন দেখলো। এর ফাঁকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে গেলেন এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গিয়ে তাকে নক করলেন এবং আবু বকরকে নিয়ে যাত্রা শুরু করলেন। এই যাত্রা শুরু করতে সকালবেলা যখন দিন হয়ে গেল, কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তার গৃহে প্রবেশ করল। গৃহে প্রবেশ করে রাসূলের বিছানায় গিয়ে দেখলেন যে সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তারা হযরত আলীকে উদ্দেশ্য করে বললেন, হে আলী, তুমি কি বোকা? তুমি কি বোকার স্বর্গে বাস করছো? তুমি কি এমন একজন নবীর সাহচর্য গ্রহণ করেছো? এমন একজন নবীকে তুমি বিশ্বাস করো? এমন একজন নবীকে বাঁচানোর জন্য তুমি অভিপ্রায় ব্যক্ত করছো? দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার প্রতি বিন্দুমাত্র মায়া নেই। যদি মায়া থাকতো তাহলে তার বিছানায় তোমাকে রেখে যেত না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজে জানতেন যে আমার বিছানায় যাকে শোয়া পাবে সেই তাকে আমাকে মনে করে হত্যা করা হবে। দেখো, তোমার প্রতি মুহাম্মাদের কোনো মায়া নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হাসলেন এবং বললেন, দেখো, তোমরা যেটা মনে করতেছো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে গেছে, সেটা নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে রাখা অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমার কাছে দিয়ে গেছেন। যে আমানতটা রাসূলের কাছে রেখে গিয়েছো তোমরা, সেই আমানতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়ে গেছেন যে আমি যেন আমানতটাকে কী করি, যথাযথ আমানত যার, এই আমানতদারির হাতে যেন পৌঁছে দেই। আমানত যার, তার যার সম্পদ, যার অর্থ রাসূলের কাছে আমানত রেখেছে, সেই ব্যক্তির অর্থ যেন আমি যথাযথভাবে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করি, সেই জন্য আমাকে রেখে গিয়েছে। এটা দ্বারা কি প্রমাণ করে বলো? ওদেরকে প্রশ্ন করা হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন ধরনের, সে আমানতদারিতায় কতটুকু কঠিন ছিল। অথচ ওই যুগে টাকা কারো কাছে কিছু আমানত রাখলে সে খেয়ে ফেলত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা একটা দৃষ্টান্ত দেখিয়েছেন যে আমানত কীভাবে রক্ষা করতে হয়। যে হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথার কারণে ওই সময়ে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে এসেছিলেন, এর মধ্যে অধিকাংশ লোক এই আলীর কথায় মুগ্ধ হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে মুগ্ধ হয়ে তারা ঈমান এনেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দীর্ঘ পথ চলায় মক্কা থেকে মদিনায় হিজরতকালীন সময় যখন সকালে তারা দেখল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি অলরেডি হিজরতের জন্য বের হয়ে গেছেন, তখন কাফিরদের মধ্যে যারা আলীর কথায় নরম হয় নাই, এই ব্যক্তিদের মধ্যে যে আবু জেহেল, উতবা, সাইবার মতো লোক, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছু ধাওয়া করার জন্য ছুটে চলল। অনেক পথ হাঁটার পরে যখন রাত্র শেষ হয়ে দিনের আলো আসা শুরু করলো, এই পথটা যখন নিরাপদ নয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। কারণ সামনেও শত্রু, পিছনেও শত্রু। এই কৌশলগুলো আল্লাহ রাব্বুল আলামিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছিলেন নিজে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে সাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করলেন। যখন গ্রহণ করার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথিত আছে বিভিন্ন
কিতাবের মাধ্যমে পাওয়া যায় যে রাসূলের সেই গুহার সামনে মাকড়সা বাসা বেঁধেছিল, কবুতরের বাসা বেঁধেছিল, মাকড়সার জাল নেট বুনেছিল আর কবুতরে বাসা বেঁধেছিল। তো এরপরে যখন ওখানে আশ্রয় গ্রহণ করা হলো, ওই গুহার সামনেই কাফেররা এসে অবস্থান করল। এখানেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর আস্থা এবং অটল বিশ্বাসটা স্থাপন হলো, যে মানে অটল বিশ্বাস রয়েছে আল্লাহর প্রতি, সেটা প্রকাশ পেল আর কি। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহ রাসূল, বাহিরে তো শত্রুপক্ষ অনেক, এখানে তো শুধু আপনার আমি রয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কে উদ্দেশ্য করে হযরত আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আবু বকর, এখানে শুধু তুমি আর আমি নয়, এখানে আমাদের সাথে কে আছেন? আল্লাহ আছেন। তোমাকে এবং আমাকে রক্ষা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর দ্বারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে নিলেন যে আসলে রাসূলের আল্লাহর প্রতি কতটুকু আস্থা রয়েছে এবং অটল বিশ্বাস রয়েছে। যাই হোক, এরকম দীর্ঘ পরিক্রমায় প্রায় 3 দিনের পথ যাত্রা করার পর 622 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছলেন। মদিনায় পৌঁছার পরে আবাল বৃদ্ধ বনিতা, কিশোর, যুবক শ্রেণী যারা ছিল, মদিনাবাসী সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল করলেন, সুস্বাগতম জানালেন। তাকে তারা কী করলেন? কেউ জড়িয়ে ধরলেন, আবেগ আপ্লুত হলেন রাসূলকে পেয়ে। তারা আনন্দিত হয়েছিল রাসূলকে পেয়ে, তারা রাসূলকে সাদরে গ্রহণ করলেন। সেখানে দলমত নির্বিশেষে, সেখানে সবাই যে মুসলমান ছিল তা নয়, কারণ তখন তো মুসলমান সবাই হওয়ার কোনো সুযোগই ছিল না। সেখানে মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, পৌত্তলিক যারা ছিল সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদরে গ্রহণ করলেন। এভাবে মদিনায় এক সুসম্পর্ক স্থাপিত হলো মুহাজির এবং আনসারদের মধ্যে। মুহাজির কারা? যারা ধর্ম প্রচারের জন্য বা ধর্মের অগ্রসরতার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এক কথায় যারা হিজরতকারী, যারা সফরকারী, তাদেরকে বলা হয় মুহাজির। আর আনসার হলো যারা মুহাজিরদেরকে সাহায্য করেন, আশ্রয় দিয়ে সাহায্য করেছেন, খাবার দিয়ে করেছেন, অর্থ দিয়ে, যেভাবে হোক সাহায্যকারী করেছেন, এরা আনসার। একত্রিত হয়ে গেল, তার কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করা শুরু করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করতে গিয়ে এই অগাধ বিশ্বাস, মানে অটল বিশ্বাস এবং আস্থা আল্লাহর ছিল বিদায় রাসূলকে আল্লাহ সহযোগিতা করেছিলেন, আল্লাহ রাসূলকে নিরাপত্তা দিয়েছিলেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে তাদের সাথে মিশে গিয়েছেন। যে এখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, সেখানে ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান যা আছে সবই ছিল। সকলকে নিয়ে এখন বসবাস করার জন্য একটা শান্তি সন্ধি দরকার। সে হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, মদিনাবাসীদের মধ্যে একটা সনদ হলো, মদিনার সনদ, একটা চুক্তি হলো বা একটা সংবিধান রচিত হলো। মদিনা নামক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে। সেই রাষ্ট্রের যে সংবিধানে মোট ধারা ছিল 47টি। ইতিহাস থেকে স্বীকৃত, ইতিহাসের পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ, যাকে ম্যাগনা কার্টা বলা হয়।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এই রাষ্ট্রের সামরিক শান্তি শৃঙ্খলা ঠিক রাখার জন্য, শান্তশিষ্ট রাষ্ট্রকে একেবারে ঠিকঠাক পরিচালনার জন্য কিছু আইনের দরকার, যার মাধ্যমে রাষ্ট্র সুশৃঙ্খলতা ফিরে আসবে। মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে জাতিগত বিভেদ, ধর্মগত বিভেদ সব কিছু ভুলে গিয়ে তারা একে অপরের সহযোগিতায় আত্মনিয়োগ করে দেশ পরিচালিত হবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যেই মদিনাবাসী সকলকে নিয়ে জাত, পথ, মত, কালো, ধনী, বৃদ্ধ, বনিতা সকলকে নিয়ে রাসূল চুক্তি মানে একটা সংবিধান রচিত করলেন, চুক্তির মধ্যে চলে আসলেন। এবং সেই সংবিধানের ৪৭টি ধারার মধ্যে আমরা এখানে উল্লেখযোগ্য ৬টা ধারা উপস্থাপন করেছি। এগুলো নিয়ে দেখে আলোচনা করি। তোমাদের বইতে ৬টি ধারা উপস্থাপন হয়েছে। ১ নম্বরে দেখো, সকল সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে, ধর্মীয় ব্যাপারে কেউ কারো উপর হস্তক্ষেপ করবে না। সুন্দর একটা কথা। এই মদিনা সনদের অনুযায়ী যদি, এই সনদকে অনুসরণ করে যদি পৃথিবীর সকল রাষ্ট্রগুলো পরিচালিত হয়, তাহলে পৃথিবীর কোনো রাষ্ট্রেই ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি হওয়ার কোনো সুযোগ নেই। স্পষ্ট রাসূল বলেছেন, রাসূলের সকলের সাথে যেই একটা ধারা প্রতিষ্ঠা করেছেন, সেটা হলো সকল সম্প্রদায়, সেটা খ্রিস্টান হোক, ইহুদি হোক বা অন্যান্য যে কোনো ধর্মের হোক, সকল ধর্মকারী সম্প্রদায় স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবে। এখানে সকল সম্প্রদায় বলতে সকল ধর্মের লোক তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। সেই ধর্ম পালনের ব্যাপারে কারো উপর কোনো হস্তক্ষেপ করা যাবে না। যে আমি বাংলাদেশে আছি, আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমান, সেই জন্য এদেশে শুধু মুসলমানরা নামাজ রোজা করবে, আর কিছু করতে পারবে না, এরকম কোনো কথা সেখানে এরকম চুক্তির মধ্যে ছিল না। সেখানে কি হবে, বাংলাদেশে আমি ৯৫% মুসলমান হোক বা ৯০% মুসলমান হোক, এদেশে যারা অন্য ধর্মের আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, যারা আছে, আমরা যেমন মুসলমানরা যেভাবে নিজ নিজ ধর্ম পালন করতেছি, তারাও ঠিক সেভাবেই কি তাদের নিজেদের নিজ নিজ ধর্ম পালন করবে। এখানে তাদেরকে কোনো হস্তক্ষেপ করা যাবে না যে তুমি কেন এই দেশে এরকম ধর্ম পালন করা যাবে না। এরকমই মদিনায় সনদ ছিল যে মদিনায় যে ধর্মের লোকই বেশি থাকুক না কেন, সবাই যে যার ধর্ম পালন করবে, এখানে কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না। ২, সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে এবং সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। দেখো, এটা বোঝার আছে কিন্তু, সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে, সকলে সমান নাগরিক সুবিধা ভোগ করবে। যেমন আমাদের বাংলাদেশের যেই স্লোগান, তার মধ্যে একটা আছে যে আমরা সবাই বাঙালি। আমরা সবাই বাঙালির দ্বারা কি প্রমাণ, এখান থেকে কি সুবিধা, সেটা হলো আমরা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সকল সম্প্রদায় মিলে আমরা একটা জাতি, সেটা হলো আমরা বাঙালি। আমাদের দেখার সুযোগ নেই কে কোন ধর্মের, আমরা সকলে কি কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে আমরা কী করবো, এগিয়ে যাব। ঠিক সেভাবেই এই চুক্তিটা সেভাবে হয়েছিল। এই চুক্তির অনুসরণেই কিন্তু আসলে আমাদের এটা হয়েছে। সনদে স্বাক্ষরকারী সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠিত হবে, সেটা হলো আমরা সবাই মদিনাবাসী। আমরা যেমন বাঙালি, এটা কি হয়েছিল যে আমরা সম্প্রদায় মানে সকলে কি, আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যারা আছে সকলকে নিয়ে আমরা একটা সাধারণ জাতি, সেটা হলো আমরা মদিনাবাসী এবং সকলে সমান নাগরিক সুবিধা পাবে। খ্রিস্টান বেশি, সেজন্য সে বেশি সুবিধা পাবে, মুসলিম বেশি, সেজন্য সে বেশি সুবিধা পাবে, ইহুদি বেশি, সেজন্য সে বেশি সুবিধা পাবে, সেটা নয়। যদি
10 কোটি মুসলমান থাকে আর একজন ইহুদি থাকে, তাহলে সেই 10 কোটি মুসলমান যে সুবিধা পাবে, একজন ইহুদি কি সেই সুবিধা পাবে, একজন খ্রিস্টানরা সেই সুবিধা পাবে। 3, কেউ অপরাধ করলে তা তার ব্যক্তিগত অপরাধ হিসেবে গণ্য হবে, সেজন্য গোত্র বা সম্প্রদায় দায়ী হবে না। একজন অপরাধ করেছে, ধরে নাও আমাদের দেশে এখন ধর্ষণের পরিমাণটা অনেক বেশি, ধর্ষণ করছে একজন ব্যক্তি, সেজন্য এই ধর্ষণের পরিবর্তে ওই ব্যক্তি কোন দল করে এই দলকে দোষারোপ করা যাবে না, কারণ সেখানে তার অপরাধটা তার, চরিত্রের হরণ হয়েছে তার, খরণ হয়েছে তার, সেখানে তার উপরই দোষ বর্তমান। কোনো জাতির উপরে, কোনো সম্প্রদায়ের উপরে বা কোনো ধর্মের উপরে সেই দোষ চাপানো যাবে না। একজনকে মেরেছে, সেটা বিনা অপরাধে মেরেছে, অপরাধী হোক, আইন হাতে তুলে নিয়েছে, বা যুদ্ধ বিগ্রহ করেছে দেশের আইনকে লঙ্ঘন করে, বা সে একটা অনৈতিক কাজ করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সেজন্য এটা শুধু তার ব্যক্তিগত অপরাধ, এই জন্য তার পরিবারকে দোষারোপ করা যাবে না, এই জন্য তার জাতকে দোষারোপ করা যাবে না, তার বংশকে দোষারোপ করা যাবে না, তার সম্প্রদায়কে দোষারোপ করা যাবে না। এটা তার ব্যক্তিগত অপরাধ, সেজন্য তার ব্যক্তিগতভাবে তার বিচার হবে। 4, হত্যা, রক্তারক্তি, ব্যভিচার ইত্যাদি পাপকর্ম নিষিদ্ধ করা হলো, মদিনা শহরকে পবিত্র বলে ঘোষণা করা হলো। হত্যা চলবে না, কাউকে অন্যায়ভাবে হত্যা করা যাবে না। হ্যাঁ, কেউ যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ার মতো অপরাধ করে থাকে, তাহলে রাষ্ট্রের সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বিচারক আছেন, কাজী আছেন, নিয়োজিত কাজী সে নিজেই কী করবেন, বিচার করবেন। কাজী বিচার যেটা হয়, মৃত্যুদণ্ড হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখানে নিজে পার্সোনালি কেউ কাউকে হত্যা করতে পারবে না, রক্তারক্তি চলবে না। হত্যা মানে বিচার নিজের হাতে তুলে নেওয়া যাবে না, রক্তারক্তি হবে না। সামান্য বিষয় নিয়ে একটা উটকে আঘাত করা হলো, দীর্ঘ 5 বছর হারবুল ফিজার হলো। জুয়া খেলাকে কেন্দ্র করে দীর্ঘ 5 বছর হারবুল ফিজার হলো, এরকম কোনো ঘটনা ঘটার সুযোগ নেই। সামান্য একটা বিষয় নিয়ে বংশে বংশে, জাতে জাতে, গোত্রে গোত্রে যেই বিশাল রক্তগয়ী সংঘর্ষ হয়েছিল, এসব এই মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এসব বন্ধ ঘোষণা করা হলো। ব্যভিচারটা হলো নারী পুরুষের অবৈধ যে সম্পর্কটা, এটাকে ব্যভিচার বলা হয়। এটা আজকের থেকে, এগুলো সব বড় বড়, এইগুলো যেই কথাগুলো বলা হয়েছে, এগুলো সবচেয়ে বড় পাপগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। হত্যা, রক্তারক্তি, ব্যভিচার এগুলো নিষিদ্ধ করা হলো। মদিনা শহরকে পবিত্র ঘোষণা করা হলো। মদিনা শহরকে পবিত্র, এই শহরে যারা থাকবে পবিত্র মানুষগুলোই থাকবে। এরপরে দেখো, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ব অনুমতি ব্যতীত কেউ কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবে না। যদি যুদ্ধের প্রয়োজন হয়, এমন এক অবস্থা হয়েছে গোত্রের সাথে গোত্রের যুদ্ধের প্রয়োজন, যদিও যুদ্ধটাকে বিগ্রহকেও নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ, যদি প্রয়োজন হয়ে থাকে যে না, যুদ্ধ ছাড়া এখন আর কোনো উপায় নেই, তবে হ্যাঁ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি নিয়েই যুদ্ধ ঘোষণা করতে হবে। তবে হ্যাঁ, একটা জিনিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত যুদ্ধে যান নাই যতক্ষণ পর্যন্ত যুদ্ধ ছাড়া সমাধান হয়েছে। যুদ্ধ ছাড়া সমাধান করার চেষ্টা করেছেন, না হলে তখন তিনি যুদ্ধের হয়তো অনুমতি দিয়েছেন। তবে এই যুদ্ধটা গোত্রে গোত্রে যুদ্ধ নয়, এই যুদ্ধটা হলো মদিনার বাসীর থেকে অন্য
দেশের বা অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ। এরপরে 6, সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মীমাংসা করে দিবেন। রাসূলের যখন বেড়ে উঠেছেন, কিশোর বয়স থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সবার একটা সুন্দর ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে থাকবেন, যেই মীমাংসা করে দিবেন, যেই বিরোধের মীমাংসায় দায়িত্ব গ্রহণ করবেন, সেটা নিরপেক্ষভাবে মীমাংসা হয়ে যাবে। তো সেজন্য এটা সবাই জানতো এবং মদিনাবাসীরাও জানতো, যার কারণে তারা এই মদিনা সনদে যেটা উপস্থাপন হয়েছিল যে সম্প্রদায়গুলোর মধ্যে বিরোধ দেখা দিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মীমাংসা করবেন। তাদের আস্থা ছিল যে রাসূলের কাছে নিরপেক্ষ বিচার পাবেন, সেই সূত্রেই তারাও এটা গ্রহণ করেছিলেন এবং এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা সনদের মাধ্যমে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, সুশৃঙ্খল রাষ্ট্র, শান্তিপ্রিয় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন এবং রাসূলের সেই অনুসরণেই আজ সারা পৃথিবীর মধ্যে যারা সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করতে চায় তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা সনদের অনুসরণ করে, এই মদিনা সনদের অনুসরণেই তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে এবং শান্তিতে বসবাস করতেছে। এসো আমরা, তোমরাই পৃথিবীর, তোমরাই আমাদের এই দেশের ভবিষ্যৎ কর্ণধর, তোমরাই এক সময় আমাদের এই দেশটাকে সামনে থেকে নেতৃত্ব দিবে। তাই আসো আমরা সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মদিনা সনদকে অনুসরণ করে আমাদের এই দেশটাকে আমরা সুশৃঙ্খল এবং শান্তিপ্রিয় দেশে পরিণত করব। আজকের আর আলোচনা করব না, তো বিশেষ করে বাসায় বসে যেই বিষয়টা আমি পড়িয়েছি এই বিষয়গুলো পাঠ্য বই অনুসরণ করে ভালোভাবে পড়বে এবং এই করোনাকালীন সময়ে বাসায় অবস্থান করবে আর মা বাবার কথা শুনবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।